আজকের এই ভিডিওতে আমরা জানব কোলেস্টেরল বাড়লে আপনি কি করবেন। এক কথায় কোলেস্টেরল নিয়ন্ত্রণ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়া হবে, যা আপনাকে দীর্ঘদিন সুস্থ রাখতে সাহায্য করবে। এখন প্রশ্ন হলো, আমাদের কেন কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা উচিত? কারণ খারাপ কোলেস্টেরল দীর্ঘদিন ধরে ধীরে ধীরে শরীরের বিভিন্ন ধমনীতে জমতে জমতে প্লাক বা বাধা তৈরি করে ও ধমনীগুলিকে সংকীর্ণ ও শক্ত করে দেয়। এক সময় রক্ত চলাচল কমে যায়, এমনকি বন্ধ হয়ে যেতে পারে। তখনই নানা ধরনের প্রাণঘাতী সমস্যা দেখা দেয়, যেমন হৃদরোগ, স্ট্রোক, অ্যানজাইনা বা বুকে ব্যথা, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, উচ্চ রক্তচাপ, দীর্ঘস্থায়ী কিডনির অসুখ ইত্যাদি। তাই কোলেস্টেরল ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ সম্পর্কে সবকিছু জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। সো আর দেরি না করে শুরু করা যাক। কোলেস্টেরল হলো মোমের মতো এক ধরনের চর্বি বা লিপিড জাতীয় পদার্থ। কোলেস্টেরলকে মূলত তিন ভাগে ভাগ করা যায়: এলডিএল, ভিএলডিএল এবং এইচডিএল। এর মধ্যে এলডিএল রক্তবাহী নালীতে অ্যাথেরোস্ক্লেরোসিস তৈরি করে, অর্থাৎ রক্তবাহী নালী সরু হয়ে যায় এবং তার নমনীয়তা কমে যায়, ফলে হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়। অন্যদিকে ভিএলডিএল বহন করে ক্ষতিকর উপাদান ট্রাইগ্লিসারাইডস। ট্রাইগ্লিসারাইডস শরীরের পক্ষে ভালো নয়, তবে মূলত এলডিএল রক্তবাহী নালীর নমনীয়তা কম করে দেয়, সেই জন্য এলডিএল হলো খারাপ কোলেস্টেরল। অন্যদিকে এইচডিএল হলো ভালো কোলেস্টেরল, কারণ রক্তবাহী নালীর ভিতরে কোলেস্টেরল জমে যে প্লাক বা বাধা তৈরি হয় তা প্রতিরোধ করতে সাহায্য করে এইচডিএল। এছাড়াও হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এবার রক্তে এইচডিএল, এলডিএল ও ভিএলডিএল এর স্বাভাবিক মাত্রা কত তা জেনে নেওয়া যায়। প্রতি ডেসিলিটার রক্তে টোটাল কোলেস্টেরলের পরিমাণ যদি 200 মিলিগ্রাম বা তার কম থাকে, তাহলে কার্ডিওভাস্কুলার রোগের সম্ভাবনা কম থাকে। তা যদি 200 থেকে বেড়ে 240 মিলিগ্রাম পার ডেসিলিটার বা তারও বেশি হয়, তাহলে হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায় এবং তখন সাবধান হওয়া প্রয়োজন। আর প্রতি ডেসিলিটার রক্তে এইচডিএল 60 মিলিগ্রাম বা তার উপরে থাকলে তা স্বাস্থ্যকর। আর যদি এই মাত্রা 40 to 60 মিলিগ্রামের মধ্যে থাকে, তাহলে তা মোটামুটি গ্রহণযোগ্য। এছাড়া প্রতি ডেসিলিটার রক্তে এলডিএল 100 মিলিগ্রামের নিচে থাকলে তা অনুকূল অবস্থা হিসেবে ধরে নেওয়া যায়। তবে কোনো ব্যক্তির আগে থেকে অন্য কোনো অসুখ থাকলে তাকে এলডিএল এর মাত্রা কমানোর দিকে আলাদাভাবে নজর দিতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, কারো ডায়াবেটিস, করোনারি আর্টারি ডিজিজ থাকলে ওই ব্যক্তির প্রতি ডেসিলিটার রক্তে এলডিএল এর মাত্রা রাখতে হবে 70 মিলিগ্রামের নিচে। অন্যদিকে প্রতি ডেসিলিটার রক্তে ভিএলডিএল থাকতে হবে 30 মিলিগ্রামের নিচে। আবার ট্রাইগ্লিসারাইড 150 নিচে রাখতে পারলে ভালো হয়। আমেরিকান কলেজ অব এন্ডোক্রিনোলজির 2017 সালের গাইডলাইন অনুযায়ী কোলেস্টেরল চিকিৎসার মূল লক্ষ্য হল রক্তে এলডিএল কোলেস্টেরল কমানো ও এইচডিএল কোলেস্টেরল বাড়ানো। তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে হলে খাদ্য অভ্যাস, ব্যায়াম ও ওষুধের উপর নির্ভর করতে হবে। প্রথমেই আসি খাদ্য অভ্যাসের কথা। আমাদের প্রতিদিনের জীবনে সঠিক খাবার নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়, অথচ আমরা বেশিরভাগ মানুষই প্রাথমিকভাবে এই বিষয়টাকে তেমনভাবে পাত্তা দিতে চাই না। সমস্যা এসে উপস্থিত হলেই তবে নজর ফিরে খাবারের দিকে। তবে সত্যি কথা বলতে, কোলেস্টেরলের মতো সমস্যায় খাদ্যাভ্যাসে নজর দিতেই হবে। রক্তে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে হলে প্রথমেই বাদ দিতে হবে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার। বেশি ভাজাভুজি খাওয়া বন্ধ করতে হবে। মাখন, ঘি, ডালডা থেকে দূরে থাকতে হবে। আর ফাস্ট ফুড একেবারেই খাওয়া চলবে না। খাদ্য তালিকায় যুক্ত করতে হবে প্রচুর শাকসবজি। যে শাকসবজিতে ফাইবার থাকে তা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়াও মৌসুমী ফল খাওয়া দরকার, বিশেষ করে সাইট্রাস জাতীয় ফল। উদাহরণ হিসেবে আমলকি, লেবুর কথা বলা যেতে পারে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত সামুদ্রিক মাছ খেতে পারেন। তেলের মধ্যে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। যতটা সম্ভব কম তেল খাওয়ার চেষ্টা করবেন। তবে রান্নার পদ্ধতির উপর নজর দেওয়া দরকার। রান্নায় তেল বেশি পুড়িয়ে রান্না করা মোটেও ভালো নয়। মাত্রা অতিরিক্ত উষ্ণতায় তেল থেকে ট্রান্স ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, যা শরীরের পক্ষে ভালো নয়। এবার শরীর চর্চার কথায় আসা যাক। নিয়মিত ব্যায়াম কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার অন্যতম হাতিয়ার।
তাই একজন কোলেস্টেরল রোগীর নিয়মিত শরীর চর্চা করা দরকার। শরীর চর্চার মধ্যে নিয়মিত ব্যায়াম, হাঁটা, সাইকেলিং, সাঁতার সবই চলতে পারে, তবে সবচেয়ে সহজ হলো হাঁটা। সপ্তাহে অন্তত 5 দিন 30 থেকে 45 মিনিট করে হাঁটতে হবে। হাঁটবেন বেশ জোর গতিতে। এইভাবে হাঁটাকে বলে ব্রিক্স ওয়াকিং। দেখবেন ঘাম ঝরবে, পালস বাড়বে, হৃদগতি বাড়বে। ঘুরে বেড়ানোর মতো আস্তে আস্তে হাঁটলে শারীরিক কোনো লাভ হবে না। এছাড়া কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে নির্ভরযোগ্য ওষুধ হলো স্ট্যাটিন। বাজারে সহজলভ্য এই ওষুধটি প্রতিদিন কোটি কোটি মানুষ খেয়ে চলেছেন। স্ট্যাটিন বিভিন্ন ধরনের হয়। রোগের তীব্রতা ও অন্যান্য বেশ কিছু বিষয়ের উপর ভিত্তি করে একজন চিকিৎসক রোগীর ওষুধের ডোজ ঠিক করেন। এই স্ট্যাটিনের মূল কাজ হলো রক্তে এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনা। এছাড়া এই ওষুধ রক্তনালীতে বিভিন্ন ক্ষতিকর পদার্থ জমে প্লাক তৈরি হওয়া প্রতিরোধ করে। আমরা এত কিছু তো জানলাম, কিন্তু আপনি বুঝবেন কি করে যে আপনার রক্তে কোলেস্টেরল বেশি আছে কিনা? রক্তে কোলেস্টেরল বৃদ্ধির সেইভাবে কোনো লক্ষণ নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে চোখের কোণে, হাতে এবং অন্যান্য জায়গায় কোলেস্টেরল জমতে দেখা যায়। একে জ্যানথোমা বলে। যদিও এটা সব সময় হয় না, তবে এইরকম হলে আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে চিকিৎসক কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করতে দিতে পারেন। পরীক্ষাটির নাম লিপিড প্রোফাইল টেস্ট। এই লিপিড প্রোফাইল টেস্টের মাধ্যম দিয়ে আপনি টোটাল কোলেস্টেরল, এইচডিএল, এলডিএল, ভিএলডিএল ও ট্রাইগ্লিসারাইডের পরিমাণ জানতে পারবেন। সবশেষে বলি, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করার জন্য আমাদের আরও কিছু বিষয়ে সচেতন হওয়া দরকার, যেমন অলস জীবনযাপন, অতিরিক্ত ওজন, ধূমপান ইত্যাদি কোলেস্টেরলের সমস্যা বৃদ্ধি করতে পারে। তাহলে বুঝতেই পারলাম আমরা একটু সচেতন হলে খুব সহজেই কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে পারি। তাই সচেতন থাকুন, সুস্থ থাকুন। সবশেষে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কারণ আপনার একটি লাইক আমাদের অনেক অনুপ্রাণিত করে। আর আপনার পরিচিত মানুষদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টস করে জানান। আর হ্যাঁ, আপনি যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার।